পুরুষ হচ্ছেন আমার শ্রী চৈতন্য দেব। তাকে বাদ দিয়ে তুমি হা রাধে বলে কাঁদতে পারো না, তাকে মুছে দিয়ে তুমি হা কৃষ্ণ বলে কাঁদতে পারো না। তুমি গৌরকে না চিনে তুমি যদি কালী ঠাকুরকে ডাকো, ব্রহ্মাকে ডাকো, শিব ঠাকুরকে ডাকো, সরস্বতীকে ডাকো, তাহলে কিন্তু তোমার কোথাও না কোথাও কলির মানুষ হয়ে তোমার ভুল হয়ে যাচ্ছে। কেন একটা কথা বলি, আপনি হয়তো চারখানা বেদ পড়াশোনা করে হয়তো আপনি পণ্ডিত হয়ে গেছেন, গীতা পাঠ করে 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 গীতার শ্লোক মুখস্থ করে করে তুমি একটা জ্ঞানী গুণী মহাপণ্ডিত হয়েছে, কিন্তু গৌর ভক্তি আর গৌর তত্ত্ব সম্পর্কে তোমার সেইভাবে কোনো জ্ঞান বা ধারণা নেই। এই ক্ষেত্রে মায়েরা শোনেন, আমার মুখের বাণী নয়, একেবারে শাস্ত্রে জলজল করছে সেই লেখাটা, যে গৌরাঙ্গকে চেনেনি কিন্তু সকলকেই চেনেন, যে নিতাই গৌরকে জানেনি অথচ তিনি মহাশাস্ত্রের অধিকারী, তার হালটা কেমন হয় জানেন? শুনেন, যেমন একটা অন্ধের কাছে প্লাস্টিকের 50 টাকা আয়না কিনে নিয়ে এসে যদি ধরান, আর হিরে দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না নিয়ে এসে যদি ধরিয়ে দেখেন, আর অন্ধকে যদি প্রশ্ন করেন কোন আয়নাটা সব থেকে বেশি সুন্দর, অন্ধ একটাই উত্তর দেবে, আমি যেহেতু চোখে দেখতে পাই না, আমার প্লাস্টিকের 50 টাকার আয়নারও মূল্য নেই, আর 10 কোটি টাকার আয়নারও মূল্য নেই। তেমনি তত্ত্বের দিকে বলছে, তুমি সমস্ত বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত সবকিছু কণ্ঠস্থ করে মুখস্থ করেও তুমি যদি আমার গৌর হরি সম্পর্কে না জানো, তোমার ওই জ্ঞান সব অন্ধের মতন হয়ে যাবে। এটা কে বললেন? এই দেখুন, চারি বেদে সর দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে সর দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা মায়েরা, ব্যাখ্যা যখন আমি করি তখন যেমন শুনতে ভালো লাগে, আর গানগুলো গাইলে কিন্তু আপনারা বিচলিত হবেন না। গান গাইতে গেলেও ব্যাখ্যার মতন করে মনোনিবেশ তৈরি করবেন, গানের প্রত্যেকটা সুর, তাল, ছন্দ সেটাকে আপনার ছন্দের সঙ্গে মিলাবেন, আর ভাষাগুলোর মানেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। গান হলে যদি মনটাকে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু কীর্তন শ্রবণে কিন্তু ব্যাঘাত ঘটে যাবে। দেখুন এই সুন্দর করে পদাবলীর মধ্যে কি বলছেন দেখুন, চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, তাহলে তার কি হাল হয়? পরের লাইনেই বলে দিচ্ছেন দেখুন, চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন জন, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন জন, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে। এই তো হয়ে গেল, চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার প্রাণ গৌর হরিকে না ভজে, বৃথা 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 তার অধ্যায়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। কি সুন্দর প্রমাণ হয়ে গেল। ঠিক পরের লাইনটাতে আবার উল্টো কথা বলে দিলেন, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো, বেদ বিদ্যা দুই
কিছু নাকি জানো তো। সে যদি আমার একেবারে মনের কথাটা বলে দিলেন। বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, শুধু গৌরকে সার করবেন যিনি। মানে এখানে আমার অনেক মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা রয়েছেন যারা বেদ জানে না, পুরাণ জানে না, রামায়ণ জানে না, গীতা জানে না, ভাগবত জানে না, কিন্তু গৌরের পুজোটা কিন্তু নিত্যদিনই করেন। বাড়িতে সুন্দর করে আমার নিতাই গৌরের মূর্তি রয়েছে, সকাল হলেই আমি নিতাই গৌরের চরণে আত্মসমর্পণ করি, প্রসাদ দিই, জল দিই, সন্দেশ দিই, রসগোল্লা দিই এবং গৌরাঙ্গের নাম করে তবে আমি দিনটা চালাই। তাহলে যারা কিছুই বোঝে না কিন্তু গৌরের পুজোটা করেন প্রত্যেক দিন, গৌরের নাম করে যায় প্রত্যেক দিন, তার কি হবে? কি সুন্দর প্রমাণ দিলেন। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, কিছু নাকি জানো তো। শুধু সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, তার নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্বজ্ঞান, সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্বজ্ঞান করো তল তাল, সর্বজ্ঞান করো তল কালে, সর্বজ্ঞান করো তল তালে। আমার গৌর জানলে সবই জানা হলো, গৌর জানলে সবই জানা হলো। তুমি কি মাঝে মাঝে বাড়িয়ে নিচ্ছ নাকি? কমানো আছে তো? হ্যাঁ, বুকে লাগছে, আমার হার্টের প্রবলেম, ডপ করে হার্টে লাগছে, একটু কমিয়ে দাও। ঢিপ ঢিপ করছে না? এই যে আমার গৌর জানলে সবই জানা হলো, আমার গৌর জানলে সবই জানা হলো। শাস্ত্র জানলে, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। একটু বাজনাটা বন্ধ করো। শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানা মানে তোমার জানা হয়ে যায়, তাই কি সুন্দর মানেটা বলছে দেখো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে তোমার জানা হলো। একটু জানাটাকে একটু স্পেস দাও, লম্বা করে বলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। বলি শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সেটাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। বলি শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, হরি জানা হলো, ভজ ভজ গৌর ভজ। শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ। শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। বেশ, তাহলে আমরা একেবারে সুন্দরভাবে বুঝে গেলাম যে আমার গৌরকেই যদি আঁকড়ে ধরা যায় বক্ষ মাঝে, তাহলে আমার অত শত 7-5 চিন্তা করার দরকার নেই। গৌর হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন শ্রেষ্ঠ পণ্ডিত। তাকে বুকে জড়িয়ে থাকা মানে আমি পণ্ডিত হয়ে যাব। তাই সেই পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরে আজকে সবাই চলেছেন কোথায়? সেই পবিত্র জায়গায়, মহান পবিত্র জায়গায় গৌর হরিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে চলেছে। দুটি বাহু তুলে মুখে হরি বলে বলে বলে, দুটি বাহু তুলি মুখে হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে
নমস্কার। পূর্ণ হবে হরি 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 সকল মনস্কার। ওরে প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি না। ওরে প্রেমিনী বিয়াই বদন বটে বলে রে ঘরি না। প্রেমিনী বিয়াই বদন বটে বলে রে ঘরি না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমার নিমাই ভক্তদেরকে সঙ্গে নিয়ে উদ্ধার করার জন্য নদিয়ার নবদ্বীপ সুরধনী গঙ্গার জল। গঙ্গা তো পবিত্র, গঙ্গার জল হচ্ছে পবিত্র জল। গঙ্গার মতন পবিত্র এই পৃথিবীতে কোনো নদী কিন্তু নয়। যদি বলা হয় শ্রেষ্ঠ নদী কে, আপনাকে বলতে হবে গঙ্গা। হ্যাঁ, নিম্ন গানাং যথা গঙ্গা দেবানামুচ্যুত যথা বৈষ্ণবানাং তথা শম্ভু পুরাণানাং ইদং তথা। নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা নদী, আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। এই যে যত পৃথিবীতে নদ নদী রয়েছে, সব থেকে পবিত্র নদী যদি কারোর নামটা বলতে হয়, আপনাকে কিন্তু গঙ্গার নামটাই বলতে হবে। কেন জানেন? তার কারণটি হলো গঙ্গার সৃষ্টি আর গঙ্গার নিষ্পত্তি কোথা থেকে। শুনে যান, একটুখানি গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলি। গঙ্গা সৃষ্টি হয়েছিল কোথা থেকে? গঙ্গার জলের প্রথম প্রান্তটা যদি ধরা যায়, সেটা তৈরি হয়েছিল শ্রী বিষ্ণুর চরণ থেকে। আর গঙ্গার শেষ ভাগটা যদি ধরা যায়, সেটা হলো শিব ঠাকুরের মস্তকের উপরে। মানে গঙ্গার একদিকটা হচ্ছে বিষ্ণুর চরণ, আর গঙ্গার আরেক দিক হচ্ছে শিবের মাথা। এই এত বড় পবিত্র নদী এ পৃথিবীতে কোনো নদী হতে পারে না। একদিনকে মায়ের একটা ঘটনা বলি। এই যে যেমন আমি কীর্তন গাইছি, আপনারা শুনছেন, গান বাজনা হচ্ছে, এখানে খোল বাজছে, করতাল বাজছে, অর্গান বাজছে, গান বাজনা করছি, এগুলো কিন্তু সুর তাল মিশিয়ে গান হচ্ছে। সুর আছে, তাল আছে, ছন্দ আছে, লয় আছে, ভাষা আছে, এগুলো তো রয়েছে। একটা কথা বলি, যারা একটু গান বাজনা নিয়ে চর্চা করে তাদের জন্য বিশেষ করে একটু বলা, গান বাজনা নিয়ে চর্চা করলে রাগ রাগিনী শিখতে হয়। সারে গামা পাদানি সানি দাপা মাগারে, সেগুলো শিখতে হয়। তাহলে এই যে রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী, এগুলো রপ্ত করতে হয়, তবে গান বাজনার সুর সাদটা ভালো হয়। এবার বলি, কেউ যদি গান বাজনা না জেনে বুঝে বেসুরো গানে গান গায়, বেসুরো তালে গান গায়, তাহলে তার অপরাধ হয়। কেন অপরাধ হয় সেটাও একটুখানি বলে দিই। একদিনকে বৈকুণ্ঠ ধামে নারদ মুনি গান ধরেছিলেন। তা নারদের গানটা এমন একটা জায়গায় বেসুরো হয়ে গেছিল, এই যে রাগ রাগিনীর উপরে যখন কোনো গান গাওয়া হয়, রাগ যদি তুমি সঠিক গাইতে পারো, তোমার কল্যাণ হবে। কারণ রাগ রাগিনীর মূর্তি রয়েছে গোলক ধামে। শোনেন, এই খুব গভীর তত্ত্বগুলো একটু শুনে যান। রাগ রাগিনীর মূর্তি আছে ব্রহ্মলোকে। কেউ যদি এই মর্তধামে রাগ গায়, গোলকের রাগ রাগিনীর মূর্তিগুলো খুশি হয়ে যায়, সেইখান থেকে তার আশীর্বাদ এসে যায় সেই সঙ্গীত শিল্পীর কাছে। সেই জন্য কেউ গান বাজনা গেয়ে যদি কাউকে সুখ দেয়, নিয়ম আছে, তাকে দক্ষিণা দিতে হয়। কারণ একটা শিল্পী যদি সঠিক সুরে গান গাইতে পারে, তাহলে গোলকের রাগ রাগিনীর কাছ থেকে যে কৃপাটা, সেটা ওই সঙ্গীতের দ্বারা শ্রোতাদের হৃদয়ে কিন্তু চলে যায়। আমি গান গাইছি, যদি আপনাদের ভালো লাগে, তাহলে জানতে হবে স্বর্গের কৃপাটা সঙ্গীতের দ্বারা আপনার হৃদয়ের মধ্যে পৌঁছে গেল। তা তেমনি ভাবে একদিনকে নারদ মুনি এমন রাগ রাগিনী ধরেছিল, রাগ যদি সঠিক গায়, তাহলে রাগ রাগিনীর মূর্তিগুলো খুব সুখ বোধ করে।
আর রাগ যদি কেউ ভুল গায় তাহলে স্বর্গের যে রাগ রাগিনীর মূর্তিগুলো আছে ওগুলো সব বিকৃত হয়ে যায়। কেউ বেঁকে যায়, কারোর মুখ বেঁকে যায়, কারোর দেহটা বিকৃত হয়ে যায়, কারোর চোখগুলো বাইরে বেরিয়ে আসে। ওই রাগরাগিনী ভুল গাইলে রাগরাগিনীর মূর্তিগুলো যখন বিকৃত হয়ে যাবে তখন কিন্তু যিনি গান গাইলেন তার কিন্তু অকল্যাণ। এবার বলে দিই, নারদ মুনি একদিনকে এমন একটি বীণা যন্ত্রের মধ্যে রাগ ধরেছিলেন যে রাগের সুরে রাগরাগিনীর মূর্তিগুলো সব বেঁকে গেছিল। এইবার নারায়ণ গিয়ে নারদ মুনিকে বললেন যে নারদ, তুমি তোমার ওই বীণা যন্ত্রে এমন রাগ গেয়েছো, তুমি আমার সঙ্গে এসো, তোমাকে একটা জিনিস দেখাই। বলে নারদকে নিয়ে গিয়ে রাগরাগিনীর যে মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে সেইখানে নারদকে দাঁড় করালেন। নারদ মুনি দেখছে কেউ বেঁকে গেছে, কেউ গো গো করছে, কেউ শস্য করছে, কেউ কাঁদছে, কারোর পা ছেড়ে গেছে, কারোর হাত বেঁকে গেছে। তখন নারদ বলছেন, প্রভু এই আস্তে বাজাবে, এই রাগরাগিনীর মূর্তিগুলো এরকম বিকৃত হয়ে গেছে কেন? তখন নারায়ণ বলছেন, নারদ তোমার গানের যেমন বিকার তেমন মূর্তিগুলো বিকৃত ভাব। বলে তাহলে এর জন্য কি হবে না, এই যে তুমি ভুল গান গাইলে তার জন্য রাগরাগিনী গুলো অসুস্থ হয়ে গেল, এর জন্য বৈকুণ্ঠ ধামে কিন্তু অশান্তি আসবে, বৈকুণ্ঠ লোক কিন্তু অকল্যাণ হবে। একমাত্র বৈকুণ্ঠ লোকে শান্তি ফেরাতে পারে একজন, কেউ যদি আবার পুনরায় রাগগুলোকে সঠিক করে গাইতে পারে। বলে ও মা, আমি তো আর গাইতে পারবো না। বলে তুমি গাইতে পারবে না ঠিক আছে, কিন্তু কেউ যদি রাগরাগিনী গুলো আবার সুন্দর করে গাইতে পারে তখন রাগরাগিনী গুলো আবার সুন্দর হয়ে দাঁড়াবে আর স্বর্গের সুখ হবে। এইবার নারদ বললেন, তাহলে রাগরাগিনী গুলো কে সঠিক করে গাইবে? বলে রাগরাগিনী সঠিক করে গাইতে পারে এই ৩৩ কোটি দেবতার মধ্যে একজন। তিনি কে না, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। এই যে গান বাজনা আমরা গাই, এর তত্ত্ব বুঝতে গেলে এক কথাই বলা যেতে পারে, গান বাজনার মূল স্রষ্টা কিন্তু ভোলানাথ। শব্দের মূল স্রষ্টা হচ্ছেন ভোলানাথ, সুরের মূল কারিগর হচ্ছেন ভোলানাথ। সুরের যদি স্রষ্টা ধরতে হয় একমাত্র শিব ঠাকুরকেই ধরা হয়। এবার শিব ঠাকুরকে অনুরোধ করা হলো, ৩৩ কোটি দেবতা অনুরোধ করলেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি রাগরাগিনী গুলো ভালো করে গাও, রাগরাগিনী গুলো সঠিক করে গাইতে পারলে তবেই আমাদের স্বর্গের কল্যাণ হবে। তখন শিব ঠাকুর বললেন, দাঁড়াও, রাগরাগিনী গুলো আমি গাইতে পারি, তবে আমার উপযুক্ত শ্রোতা হতে হবে। আমি যেমন শিল্পী, আমার শ্রোতা যদি সামনে উপযুক্ত না হয় সেখানে গান বাজনা হয় কি? এই মনে করুন আমি কীর্তন গাইছি, আপনারা বসে আছেন, তা আমি কীর্তন গাইছি আর সামনে শ্রোতা যদি বসে বসে বিড়ি ফুঁকে, তাহলে সেখানে গান বাজনা হবে? হয় অনেক আসলে এরকম হয় গান বাজনা। হ্যাঁ, অনেক আসলে দেখেছি গান গাইছে, সামনেই দেখি এক দাদু বসে আছে, আমি ভাবছি খুব বিরাট ভক্ত, ও বাবা, সবার মাথা নিচু করে দেখি যেন দুম করে একটা বড় বিড়ি ধরিয়েছে, আবার চকাশ করে বিড়িটা ধরিয়ে টান মেরেছে, টান মেরে আবার উপরের দিকে ফু করে একটা ধোঁয়ার গোল্লা ছেড়ে দিয়েছে। সে মাথা খারাপ করে দেবে। কত পরিবেশের মধ্যে আমাদের গান বাজনা করে কাটাতে হয়। তাহলে এইরকম যদি পরিবেশে যদি গান বাজনা গাইতে হয়, বলুন না, আপনারা বলুন, সেই গান বাজনা ভালো হবে কি? হবে না। আগে থাকতে হবে গানের পরিবেশ, তারপরে হবে গান পরিবেশন। তা ভোলানাথ গান বাজনা করবেন বলে প্রস্তুত। এমন সময় ভোলানাথ বললেন, আমার গানের উপযুক্ত শ্রোতা যদি সামনে না বসে আমি গান গাইব না। তখন ভগবান ৩৩ কোটি দেবতা বললেন যে, হে ভোলানাথ, তুমি যদি গান গাও তাহলে তোমার উপযুক্ত শ্রোতা কে হবে তুমিই বলো, তাকেই আমরা বসাবো। ভোলানাথ বলছে, আমার উপযুক্ত শ্রোতা কাউকে হতে হবে না, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হওয়ার দরকার নেই, একজন যদি খাঁটি ভক্ত সামনে থাকে তার জন্যই আমার গান বাজনা হয়ে যাবে। বলে তাহলে কে হবে? বলে কাউকে থাকার দরকার নেই, আমার সামনে শঙ্খ চক্র গদা পদ্মধারী শুধু নারায়ণকে বসিয়ে রাখো। আমি ভগবান বিষ্ণু গান গাইব, আমি দেবাদিদেব মহাদেব গান গাইব, আর আমার সামনে ভগবান বিষ্ণু চোখ বন্ধ করে গান শুনবে। আমার গান শুনে যদি নারায়ণের সুখ হয়
তাহলে জানতে হবে গোলক ধামের রাগরাগিনীর মূর্তিগুলো ঠিক হবে এবং জগতের কল্যাণ হবে। এই বলে মায়েরা দেবাদিদেব মহাদেব এমন চোখ বন্ধ করে গান ধরেছেন, ভালো করে খেয়াল করবেন, এমন চোখ বন্ধ করে ভোলানাথ গান শুরু করেছেন যে গান নারায়ণ শুনতে শুনতে, নারায়ণ শুনতে শুনতে নারায়ণের সর্ব অঙ্গ ধীরে 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 বিগলিত হতে শুরু করল। রাগ রাগিনীর সুরে নারায়ণের দেহ গলতে শুরু করে দিল, নারায়ণের বিগলিত রসধারা প্রবাহিত হয়ে চলল। যখন গান বাজনা শেষ হলো তখন 33 কোটি দেবতা আনন্দের সঙ্গে বলে উঠল, হে ভোলানাথ, তুমি গান গেয়ে নারায়ণকে সুখ দিলে, স্বর্গের সুখ ফিরিয়ে দিলে, বলো তুমি দক্ষিণা স্বরূপ কি চাও? তখন ভোলানাথ বললেন, আমার দক্ষিণা স্বরূপ কিছু চাই না, টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই। আমি এই যে গান শুনিয়ে নারায়ণকে সুখ দিলাম, আমার গান শুনে নারায়ণের সর্ব অঙ্গ যে বিগলিত হতে শুরু করলো, এই বিগলিত রসধারা আমি যেন সারা জীবন মাথায় ধারণ করতে পারি। একমাত্র ভোলানাথ গান শুরু করেছিল বলে নারায়ণের অঙ্গ গলেছিল, আর নারায়ণের অঙ্গ গলেছিল বলে সেই বিগলিত রসধারাটা আজকে বয়ে এসেছিল মর্তধামে ভগীরথের কাছ থেকে নিয়ে আসা, যেটার নাম হলো ভাগীরথী, যার আরেক নাম হলো গঙ্গা। আর সেই গঙ্গার নিষ্পত্তি শিব ঠাকুরের মাথায়, আর যার উৎপত্তি আমার ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, আর ভোলানাথের মস্তকে নিষ্পত্তি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে গঙ্গার কথা আমরা বললাম, সেই গঙ্গা হচ্ছে নদীয়ার সুরধরি গঙ্গার কুলে জল গড়িয়ে যাচ্ছে। সেই গঙ্গার জলে আমার মহাপ্রভু নিত্যদিন স্নান করেন, কিন্তু আজকে মহাপ্রভু ঠিক করে নিলেন, আজকে আমি গঙ্গার জলে স্নান করব না, আমি আজকে পদ্মা নদীর জলে স্নান করব। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি বল। নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি বল। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে হরি হরি বল। ভক্তগণ সঙ্গে করে সংকীর্তন বিলাস ওই রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস ওই রসে ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমাদের নিমাই আপনাদের মতন ভক্তদেরকে সঙ্গে নিয়ে নবদ্বীপের সুরধনী গঙ্গাকে ছেড়ে দিয়ে তিনি চলে এসেছিলেন মুর্শিদাবাদ জেলায়। আপনারা যদি কোনোদিন মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে বেড়াতে যান, হাজারদুয়ারি বেড়াতে গেলে ওইখান থেকে মাত্র আর কিছুটা দূরেই দেখবেন পদ্মা নদীর পবিত্র জল। যে পবিত্র জলে, পবিত্র ঘাটে আমার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব স্নান করেছিলেন। আমি সেই জায়গায় 3 বার গিয়েছিলাম, যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনারা তো বহু জায়গায় বেড়াতে যান, বহু তীর্থ বেড়াতে যান, কিছু কিছু পবিত্র জায়গাগুলো একটু ছুঁয়ে আসবেন। কিছু কিছু স্থানে যদি আপনার দেহটাকে স্পর্শ করিয়ে আসতে পারেন,
এই দেহের মধ্যে অনেক শুভ দিকগুলো কিন্তু ফুটে ওঠে। দেহ যদি কিছু জায়গায় ছুঁয়ে আসেন তাহলে দেহের কল্যাণ হয়, কোনো কোনো জায়গায় যদি আপনার মন ছুঁয়ে আসেন তাহলে মনের অনেক কল্যাণ হয়, কোনো কোনো জায়গায় যদি মস্তক স্পর্শ করে আসেন তাহলে আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এগুলো ফেলে দেওয়ার জিনিস নয়। কায় মনোবাক্যে যদি গোবিন্দ ভজন করা যায় তাহলে দেহ মন মস্তিষ্ক তিনটেকেই কিন্তু আপনি সুন্দর করে রাখতে পারবেন। আপনার মন ভালো কিন্তু দেহ ভালো না, আপনার দেহ ভালো কিন্তু আপনার মন ভালো না, আপনার দেহ ভালো মন ভালো কিন্তু বুদ্ধিটা ভালো না, এটা হতেই পারে। কিন্তু তিনটেকেই যদি সুন্দর করে সাজিয়ে জীবন যাপন করতে হয় তাহলে কিছু কিছু জায়গায় আমাদের একবার করে মাঝে মাঝে যাওয়ার দরকার। অকারণে তীর্থে কেউ বেড়াতে যায় না, কিছু কিছু দিক আছে, শুভ দিক আছে, সেগুলোকে দখল করতে হয়। যেমন আমি আপনাদের বলে দিই, আপনারা মুর্শিদাবাদের জলঙ্গি বলে একটি জায়গা রয়েছে, সেই জলঙ্গির বিখ্যাত জায়গা, সেখানে একবারটি যাবেন, পারলে দুটো কাজ করবেন। সেইখানে যে পদ্মা নদীটা রয়েছে, নদী থেকে একটু জল নিয়ে আসবেন, আর ওই পদ্মা নদীর মাটি একটু সামান্য তুলে ঘরে আনবেন। কারণ ওই মাটির ওই জলে আর ওই নদীর মাটিতে আমার চৈতন্য দেব তিনি উজাড় করে দিয়েছিলেন তার নিজ প্রেম সম্পদ। একটা দিন দিয়েছিলেন, সেটা কোন দিন? সেই দিনের ঘটনাই আপনাদের কাছে আমি শোনাবো। ভক্তদেরকে সঙ্গে নিয়ে ওই জলঙ্গি নদীর ধারে গিয়ে একটা ঘাটে ভক্তদেরকে আগে জলে নামিয়েছেন। তারপরে ভক্তদেরকে বললেন, হে ভক্তগণ, তোমরা আজকে স্নান করো, আমি তোমাদের শেষে স্নান করব। এই বলে ভক্তগণ যখন জলে নেমেছে, ভক্তরা যখন জলে নেমে পড়েছে, এমন সময় মহাপ্রভু তাদের চোখ আড়াল করে তাদেরকে লুকিয়ে হঠাৎ করে মহাপ্রভু ছুটে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন। ভক্তগণ বুঝতে পারলেন না যে মহাপ্রভু ছুটে জঙ্গলের ভেতরে গেল। হুমা জল থেকে তাড়াহুড়ো করে উঠে জঙ্গলের পথে যখন ভক্তগণ ছুটে গেছে, দেখলো জঙ্গলের ভেতরে একটা গাছের তলায় দাঁড়িয়ে মহাপ্রভু বুক চাবড়ে চাবড়ে কাঁদতে কাঁদতে একজনের নাম ধরে ডাকছে। তিনি কে? এমন একজনের নামটা ধরে ডাকলেন, এই নামটা মহাপ্রভু এর আগে কোনদিন মুখে উচ্চারণ করেননি। ভক্তগণ শুনে অবাক হয়ে গেলেন। ভক্তগণ বলা বলি শুরু করলেন, মহাপ্রভু কাকে ডাকছে? কে? আকাশের দিকে তাকিয়ে বুকের মাঝে হাত রেখে নয়ন ধারায় ভাসতে ভাসতে কাকে ডাকছেন মহাপ্রভু? কান পেতে শুনলেন মহাপ্রভু চিৎকার করে, নর নর বলে প্রভু ডাকে বার বার, হরি হরি ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রোধারা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রোধারা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রোধারা। একজন একজন, ঠিক আছে।
একজন ভক্ত মহাপ্রভুর এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন। আচ্ছা আচ্ছা আসবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। জালালপুর কৃষ্ণ ভবনামৃত সংঘের এই কীর্তন গানে মুগ্ধ হয়ে কীর্তনিয়াকে ঋষু জানা লচিপুর যশোরা থেকে 50টি টাকা, অশ্বিনী জানা উত্তর ধানকাল থেকে 50টি টাকা, অনিমেষ অম্লান জানা উত্তর ধান্যকাল থেকে 50টি টাকা এবং জালালপুর গ্রাম নিবাসী গোপালচন্দ্র জানা মহাশয় 100টি টাকা দিয়ে সম্মান জ্ঞাপন করেছেন। তাই সকলে একসঙ্গে দুবাহু তুলে নিতাই গৌরাঙ্গে হরি বল, হরি বল। নরু নরু বলে প্রভু ডাকে বারে বার, নরু নরু বলে প্রভু নরু নরু নরু। এবার এই নরু শব্দটা যখন মহাপ্রভু বারবার 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 করে বলছেন, ভক্তরা তো এই নামটা মহাপ্রভুর মুখ থেকে কোনো দিনই শুনতে পায়নি। আর আজকে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে যখন নরু 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 বলে চিৎকার করছে, একজন ভক্ত গিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে বললেন, প্রভু প্রভু আজকে আপনার সঙ্গে যারা যারা এসেছি এই পদ্মার জলে স্নান করব বলে, কই এখানে কারোর নাম তো নরু নয়। আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? তাছাড়া এতদিন আপনার সঙ্গে হরিনাম করছি, কই নরু নামটা তো কোনোদিন আপনার মুখ থেকে শুনি না। প্রভু নরু কে? আপনি কাকে নরু নরু করে রাখছেন? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, যাকে নরু নরু বলে ডাকছে তার এখনো না জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি তার নামটা ধরে বুক চাবড়ে চোখের জলে ভাসিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে আহ্বান করছে। আমার এই ডাক যেন আকাশ পর্যন্ত চলে যায়, আমার এই ডাক শুনে যেন তাড়াতাড়ি সে পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেয়। যেদিন সে মানুষ হয়ে জন্ম নেবে সেদিন তার ভালো নামটা হবে নরোত্তম, আমার কাছে তার ডাক নাম থাকবে নরু। হে ভক্তগণ, তোমাদের যদি স্নান হয়ে যায়, তোমরা একটু বাঁধের উপরে উঠে দাঁড়াও, আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। ওমা, সেদিনকে কিন্তু মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে স্নানে নামেননি। সেদিন মহাপ্রভু সবাইকে আড়াল করে দিয়ে একা একা জলে নামলেন। একা একা জলে নামতে 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 যখন নাভি পর্যন্ত জলটা হয়ে গেল, নাভি সমান, মহাপ্রভু আর জলে নামলেন না। নাভি সম পদ্মা নদীর জলে দাঁড়িয়ে চোখের জল টপ টপ করে পড়ছে পদ্মার জলে, আর মহাপ্রভু কেঁদে কেঁদে নদীর সঙ্গে কথা বলছেন। আচ্ছা মা, গাছের তলায় দাঁড়িয়ে যদি গাছকে উদ্দেশ্য করে কেউ কথা বলে, তাতে কি গাছ কোনো উত্তর দেয়? আকাশের দিকে তাকিয়ে যদি আকাশের উদ্দেশ্যে কেউ কথা বলে, আকাশ কি তার প্রতি উত্তর দেবে? নাকি নদীর জলে দাঁড়িয়ে কেউ নদীর জলে কাঁদতে কাঁদতে কেউ তার আবেগটাকে ভাসিয়ে দেয়, নদী কোনোদিন উত্তর দেবে? শোনেন মা, মানুষের হৃদয় আছে, কিন্তু যে মানুষের হৃদয়ে কিঞ্চিত প্রেম ভক্তি ভালোবাসা নেই, সেই মানুষও কিন্তু পাথর হয়ে থাকে। আর পাথরের মধ্যে যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে কেউ পুজো করে, সেই পাথরও কিন্তু মূর্তিমান হয়ে তার সঙ্গে কথা বলে। নদীতে প্রাণ নেই, কিন্তু তোমার ভক্তির ডোরে বাঁধা পড়লে নদীও কিন্তু প্রাণময় হয়ে তোমার সঙ্গে কথা বলে। আজকে পদ্মা নদীর জলে দাঁড়িয়ে মহাপ্রভু আমারে কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী,
এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদেছি, লোকে সবাই বলবে এটাই আমার চোখের জল, কিন্তু ওগো পদ্মা নদী, আমার চোখ থেকে আজকে যে জল আমি টপ টপ করে তোমার জলে মিশিয়ে দিলাম, এটাই আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমে বিরহের তাপে বিগলিত করে আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম। ওগো পদ্মা নদী, ওগো পদ্মা নদী, আমি তোমায় করজোরে বিনয় করে বলে যাই, একটা বাচ্চা ছেলে যখন তোমার জলে স্নান করতে আসবে, তার নাম হবে নরোত্তম। সেই নরোত্তম নামে যখন ছেলেটা তোমার জলে স্নান করবে, তখন আমার এই প্রেমে তুমি চোখের জল রূপে তোমার জলে ধরে নি, তার হৃদয়ে মাঝে তুমি চোখের জল বুলায়ে, যার পরশে তুমি ওধে গোছালে বাগো, তুমি ওধে গোছালে বাগো, যার পরশে তুমি ওধে গোছালে ওই জাগার পরশে তুমি ওধে গোছালে বাগো, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার প্রেম তুমি তাহারে দিবা, আমার প্রেম তুমি তাহারে দিবা। আস্তে একটু আস্তে একটু আস্তে আস্তে মায়েরা, চৈতন্য দেবের চোখ থেকে টপ 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 করে জল গড়িয়ে গড়িয়ে পদ্মার জলে টপাস টপাস করে পড়ছে, আর মুখ থেকে মহাপ্রভুর একটাই শব্দ, পদ্মা, আমার চোখ থেকে এই মুহূর্তে যে জলটি পড়ছে এটা চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমটা জমাট বেঁধে রয়েছে, সেই প্রেমটা আমি চোখের জলের মাধ্যম দিয়ে তোমার জলে আমি মাখিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে চলে গেলাম। নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে, তার বয়স থাকবে 5-6 বছর, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, ওই জলটা তার মস্তকে, তার হৃদয়ে, তার দেহের মধ্যে বুলিয়ে দেবে। তখন পদ্মা নদী মহাপ্রভুকে বুকে জড়িয়ে ধরলেন। দেখুন, পদ্মা নদী ভেবেছিল আমি কথা বলবো না, কিন্তু এমন একটা কায়দায় ফেললো মহাপ্রভু, এমন একটি চক্রান্তের মধ্যে জড়িয়ে দিল পদ্মাকে, পদ্মা নদী কথা বলতে বাধ্য হলেন। মহাপ্রভু যখন জল সেরে স্নান করে উপরে উঠতে যাবে, এমন সময় পদ্মা মা চৈতন্য দেবের চরণ যুগল জড়িয়ে ধরলেন। প্রভু দাঁড়ান, আপনি আমার জলে যে আপনার প্রেমটা রেখে দিয়ে গেলেন, আর ওই যে বললেন নরোত্তমের অঙ্গে আমি জলটা বুলিয়ে দেব, এই কথাটা আমি মানব, কিন্তু প্রভু এমন যদি হয়ে যায় নরোত্তমের বয়স 6 বছর, আর তার সঙ্গে আরো 10টা ছেলে স্নান করতে এলো, তাদেরও বয়স 6 বছর, তাহলে একসঙ্গে 10খানা ছেলে যদি 6 বছর বয়সী স্নান করতে আসে, আমি ওই 10টা ছেলের মধ্যে চিনবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? কারণ মুখ দেখে তো বোঝা যাবে না যে কি নরোত্তম। তখন মহাপ্রভু বললেন, পদ্মা, সে উপায় আমি তোমায় বলে দেব, আমি তোমাকে বলে দেব, তুমি কষ্ট পেও না। নরোত্তমের সঙ্গে 10টা ছেলে কেন, 10,000টি ছেলেও যদি আসে, এই পৃথিবী থেকে যদি 10 লক্ষ লক্ষ ছেলেও আসে, নরোত্তমের সঙ্গে পৃথিবীর কারোর মিল হবে না। নরোত্তম যেদিন তোমার জলে স্নান করতে আসবে, তার অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে,
তুমি দেখবে তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে, সেই ঢেউ নরোত্তমের অঙ্গ ছোঁয়ার সঙ্গে সঙ্গে শত শত গুণ ঢেউ দেখবে উপরের দিকে উঠে যাবে। যে ছেলেটির অঙ্গের ছোঁয়ায় তোমার নদীর ঢেউ শত শত গুণ উপরের দিকে উঠে যাবে, তখন তুমি বুঝতে পারবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি মুখে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে আমার এই প্রেম যাহার পরশে তুমি হরি 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 অধি গুছালিবা গো আমার এই প্রেম তুমি তাহারে দিবা গো, প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা। সেদিন তরঙ্গ বাড়িবে, সেদিন তরঙ্গ বাড়িবে, সেদিন তরঙ্গ তোমার বাড়িবে, তরঙ্গ তোমার বাড়িবে। যেদিন নরোত্তম এসে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করিবে, তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তম এসে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে। ও বাবা, বিষয়টা কিন্তু বুঝতে কোনো অসুবিধে হলো না। মানে আমার নিমাই কত বড় দয়াময়। তিনি এই দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করে 24 বছর তিনি বাংলার ঘরে থাকলেন। 24 বছর বয়স যখন ওনার হয়েছিল, মাঘ মাসে ঠান্ডার দিনে তার বিষ্ণুপ্রিয়া দেবী ছিল তার সহধর্মিণী, আর সচিমা ছিল তার মা। সচিমাকে পাগলের মতন কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীকে পাগলের মতো কাঁদিয়ে আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রত্ন হচ্ছেন আমার গৌর সুন্দর, তিনি চিরকালের জন্য বাংলা ছেড়ে চলে গেছিলেন। শোনেন একটা কথা বলি, আচ্ছা মহাপ্রভু পদ্মা নদীর জলে চোখের জলটা রেখে কেন গেল? এই অনুভূতিটা যদি বাঙালির থাকতো, তাহলে বাঙালি চৈতন্যদেবকে কোনোদিন বাংলা ছেড়ে সন্ন্যাসে পাঠাতো না। যদিও বা সন্ন্যাসী হয়েছিল, অন্তত পুরীর মন্দিরে গিয়ে কাশীনাথ মিশ্রের রাজপ্রাসাদে থাকতো না। তখনকার দিনে বাংলার মাটিতেও কিন্তু অনেক বাঙালিদের মধ্যে রাজা গজা দাদা নেতা ছিল, কিন্তু মহাপ্রভুকে তার রাজপ্রাসাদে রেখে দিয়ে সেবা করবে এমন বাঙালি বাংলার মাটিতে ছিল না। তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পাগলের মতন কাঁদিয়ে, আর সচিমা তো কাঁদতেই পারল না। যেদিন জানলো যে আমার নিমাই সন্ন্যাসী হয়েছে, সচিমা নীরব, নিথর পাষাণ। সচিমা শুধু একটা কথা ভাবলো, যে নিমাইয়ের প্রথম বিবাহটা লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে আমি দিয়েছিলাম, সে নিমাইয়ের দোষেই মারা গেল। আর আজকে বিষ্ণুপ্রিয়াকে বৌমা করে ঘরে নিয়ে আসলাম, সেই নিমাই আবার সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল। আমি বৌমাকে কি বলে ভোলাবো? শুধু বৌমার মুখের দিকে তাকিয়ে, আর ছেলে সন্ন্যাসী হয়েছে এই বিরহে সচিমা নীরব হয়ে কাঁদছে, আর বিষ্ণুপ্রিয়া আছাড় কাছাড় খেয়ে পাগল হয়ে যাচ্ছে। নিমাই সন্ন্যাসী হয়ে গেল। যেদিনকে পদ্মার জলে স্নান করলো, তার কয়েক মাস পরেই নিমাই বাংলা ছেড়ে বেরিয়ে গেল। তিনি বাংলা ছেড়ে বেরিয়ে যাবেন এটা জানতেন বলেই কিন্তু ওই পদ্মার জলে একটা জিনিস রেখে দিয়ে বেরিয়ে গেছিল। সেটা আমাদের কাছে পৌঁছে দেবে কে? যে জিনিসটা রেখে দিয়ে গেছিল সেটা নরোত্তমের জন্য রাখেনি, ওটা আমাদের জন্যই রেখেছিলেন।
শুধু নরোত্তমকে দিয়েছিল নরোত্তমের মাধ্যম দিয়ে আমরা পাবো বলে। তিনি এত বড় দয়াময়, তিনি জানেন বাঙালিদের আমার সোনা দিয়ে মোড়াতে গেলে আমার হৃদয় থেকে প্রেম রত্নটা বাংলার মাটিতে রেখে দিয়ে যেতে হবে। তাই তিনি যেদিনকে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন সেদিন নিমাইয়ের বয়স হচ্ছে 24 বছর। আর 24 বছরের পরে যখন তিনি বেরিয়ে গেলেন উড়িষ্যায়, 24 বছরের পরে 12 বছর তিনি সারা দেশে দেশে ভ্রমণ করেছিলেন। তারপরে আরো 12টি বছর তিনি পুরীর মন্দিরে কাটিয়েছিলেন। মোট আরো 24 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। নিমাইয়ের যখন 48 বছর বয়স হয়ে গেল তিনি হঠাৎ একদিন জগৎ ছেড়ে বিদায় নিলেন। কেউ বলে জগন্নাথের দেহে বিলীন, কেউ বলে তিনি সমুদ্রে বিলীন, কেউ বলেন তিনি ইচ্ছামিত্র হয়ে বিলীন হয়ে গেছেন। কিন্তু এখনো নিমাইয়ের বিলীন হয়ে যাওয়া সম্পর্কে পরিষ্কার বাঙালি কিছু বুঝতে পারেনি। কিন্তু 48 বছর পর্যন্ত তিনি ছিলেন। এইবার শুনুন মায়েরা, এই যে মহাপ্রভু চলে গেলেন 48 বছর বয়সে জগৎ ছাড়লেন, তার কয়েকটা বছর পরে যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন, মায়েরা যদি যান সেই জায়গায় ঘুরে আসবেন, জলঙ্গিতে দেখে আসবেন যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন এবং সেই নরু 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 বলে কেঁদেছিলেন সেই পবিত্র জায়গা। এখন বর্তমানে সেই জায়গাটি জলঙ্গির ওই পারটা এখন বাংলাদেশের আন্ডারে হয়ে গেছে, আর এই দিকটা মুর্শিদাবাদ। মাঝখানে বর্ডারটা হচ্ছে পদ্মা নদী। সেই নদীর ওই পারে এখন যদি আপনারা হঠাৎ কোনোদিন কেউ গিয়ে থাকেন দেখবেন রাজশাহী জেলা নামে একটা জেলা রয়েছে, যে জেলার মাঝখানে একটা গ্রাম রয়েছে খেতুরি গ্রাম। সেই গ্রামের মাঝখানে একটা বিরাট রাজপ্রাসাদ রয়েছে, যে রাজপ্রাসাদের রাজার নামটা আমি বলে দিচ্ছি, নামটা হলো কৃষ্ণানন্দ দত্ত। আর সেই রাজার স্ত্রী ছিলেন নারায়ণী দেবী। নারায়ণী দেবী স্বামীর সেবা করেন কিন্তু গর্ভে সন্তান হয়। নারায়ণী দেবী সন্তানের আশায় একটা গোপাল ঠাকুরকে কোলের মাঝখানে রেখে 3 বার কেঁদে কেঁদে ত্রিসন্ধ্যাকাল গোপালের স্নান করিয়ে দিতেন চোখের জলে। আমরা গোপালের চরণ ধুয়ে দিই নদী থেকে জল নিয়ে, গঙ্গা থেকে জল এনে, কিন্তু নারায়ণী দেবী রাজার চরণ সেবা করেন চোখের জলে আর গোপালের স্নান করিয়ে দেন কাঁদতে কাঁদতে। কেন বলুন তো? একটা জিনিস পাওয়ার জন্য। নারায়ণী দেবী যখন গোপালকে কেঁদে কেঁদে ভিজিয়ে দেয়, শুধু কাঁদতে কাঁদতে নারায়ণী দেবী শুধু একটা কথা বলে, ঠাকুর তুমি আমায় সবই দিলে কিন্তু আমার গর্ভে তুমি একটা সন্তান পাঠিয়ে দাও। তোমার কৃপায় যে ছেলেটি আমি পাবো সেই ছেলেটি জন্মের পর থেকে যেন তোমাকে সেবা দিয়ে যেতে পারে, আর আমি কিচ্ছু চাই না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা ছেলেপুলের কামনা করি বৃদ্ধ বয়সে খেতে পাওয়ার আশা, আর নারায়ণী দেবী সন্তানের বাসনা করছেন কৃষ্ণ সেবা করার আশা। দুটো তফাৎ দেখুন। যে নিজের খাবার লোভে সন্তানের বাসনা করে, হতে পারে সে 10 ছেলের মা, কিন্তু কপালে যদি ভাত লেখা না থাকে, কপালে যদি খাবার লেখা না থাকে, তুমি 10টা ছেলের মা হলেও কোনো ছেলে তোমাকে খেতে দেবে না। আর যদি তোমার কপালে খাবার থাকে, তোমার সন্তানের প্রয়োজনই হবে না। 10টা মায়ের কোল থেকে 10 ছেলে ছুটে এসে তোমার মুখে অন্ন তুলে দেবে। কারণ এমনিতেই একটা কথা আছে, বেটার বাপ হতে স্বাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী। শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ তার নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। কোথায় ছেলে ছেলে করবে? মা বাবার যেটা আসল কর্তব্য সেটা নারায়ণী দেবী দেখিয়ে দিলেন। নারায়ণী দেবী শুধু গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, ঠাকুর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না,
তুমি আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে সে জন্মের পরের দিন থেকে যেন রাত দিন তোমার সেবায় নিজেকে ব্যতিব্যস্ত হয়ে যায়, আমাদেরকে দেখার জন্য তুমি আমাদের ছেলে দিও না। আর আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি মায়েরা, বাড়িতে যদি একটা কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নেয়, সেই কৃষ্ণ ভক্ত ছেলের যদি মা বাবা আপনি হয়ে থাকেন, আপনি বৃদ্ধ বয়সে খেতে পাবেন না এই চিন্তাটা করবেন না। যে ছেলের অন্তর মাঝে কৃষ্ণ ভক্তি রয়েছে সেই ছেলে একা একা খাবার খেতে জানে না, সে মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে মা খেয়েছে কিনা, বাবা খেয়েছে কিনা, মা বাবার সুখের চিন্তা করা, রাত দিন ধরে কাঁদা একমাত্র একটা কৃষ্ণ প্রেমিক তার হবেই হবে। যদি ভেতরে প্রেম থাকে আর যদি কপট বৈষ্ণব হয় তাহলে সে মা বাবাকে নাও খেতে দিতে পারে, কিন্তু যে শুদ্ধ প্রেমিক হবে, যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, সে মাকে খেতে না দিয়ে কোনোদিন গোপালকে খেতে দেয় না। যে সত্যিকারের কৃষ্ণ ভক্ত হবে সে মা বাবাকে সেবা না দিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে কোনোদিন ধূপকাঠি দেয় না। মা বাবা হচ্ছে একটা মানুষের পরম গুরু, চরম গুরু। যে মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবাকে সম্মান দেয়, মা বাবার সেবা করে জীবন অতিবাহিত করেন, সেই ব্যক্তি যদি ভগবানকে সেবা দিতে ভুলেও যায়, শেষের দিনে ভগবান তাকে হাত বাড়িয়ে দিয়ে কোল দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একদিনকে নারায়ণী দেবীর গর্ভে কি জানি ভগবানের কি কৃপা, হঠাৎ দেখলো নারায়ণী দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কয়েকটি মাস পরে রাজপ্রাসাদ আলো করে আর নারায়ণী দেবীর কোল আলো করে একটা ছোট্ট ছেলের জন্ম হলো। আদর করে মা বাবা ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্য ভক্তি নারায়ণীর উদরে, হরি 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 নারায়ণীর উদরে, মহাভগবতী নারায়ণীর উদরে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী বাসীর